গুড মর্নিং বন্ধুরা। সকালে চলে একদম সকাল বলতে ভোর চলে এসেছি, 5:34 বাজে এখন চলে এসেছি। আমি ঠাকুর ঘর আমার পরিষ্কার হয়ে গেছে দেখো, আর ফুল তুলছি। এই দেখো সন্ধ্যামণি ফুল তো 9টার পর শুকিয়ে যায়, সেই জন্য এটা ফুল পুজো হয় না, এটা দেখতে সুন্দর হয়। আর দেখো ঠাকুর ঘরের কাজ করে নিয়েছি, তোমাদের দেখাবো। আগে আগে দেখাই তোমাদের আমাদের পুকুরের। দেখো একটা পানকৌড়ি পাখি আসে, রোজ মাছ খায়। দেখো পুকুরে নিয়ে যাচ্ছি তোমাদের। হ্যাঁ, তোমরা বুঝতে পারবে কি না জানি না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। সকালবেলা প্রতিদিন নয় পানকৌড়ি পাখিটা আসে, মাছরাঙা পাখি আসে। হ্যাঁ, এই পুকুর থেকে ডুবে ডুবে মাছ খায়। পুকুরটা দেখেছো এত জলটা স্বচ্ছ, সমস্ত গাছের কিরম ছায়া পড়েছে। আমরা সেই ছোটোবেলা পড়েছিলাম না, সেই শকুন্তলা, সেই সরোবর, স্বচ্ছ জল, প্রিয়ংবদা, অনুসূয়া আর শকুন্তলার কথা আমরা ছোটোবেলা পড়েছিলাম না, সেই স্বচ্ছ মালিনীর জল, সেই মালিনীর জলের মতো স্বচ্ছ আমাদের এই পুকুর। দেখো প্রতিটা গাছের ছায়া পড়েছে, কি সুন্দর। মানে ওপরে কি আছে সেটা দেখা যাচ্ছে না, ছায়াটাই দেখা যাচ্ছে। একদম স্বচ্ছ পরিষ্কার জল, মালিনীর জলের মতো আমাদের এই পুকুরের জল। এত সুন্দর পরিষ্কার দেখো। দেখো একদম আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে, দেখেছো কি সুন্দর একদম ছবিগুলো দেখা যাচ্ছে। আর এখানে না একটা মাছরাঙা পাখি এসেছে, আর পানকৌড়ি পাখি এসেছে। এই দেখো মাছরাঙা পাখি উড়ে গেল, আর পানকৌড়ি পাখি সে নিজের মতো করে এই যে ডুব দিচ্ছে আর খাচ্ছে। তোমরা বুঝতে, ডুবে গেছে এখন, এই যে ডুবে গেল। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। হ্যাঁ, এক জায়গায় ডুব দিচ্ছে তো অনেক দূর গিয়ে উঠে, তুমি বুঝতেই পারবে না কোথায় উঠছে। এত মানে পানকৌড়ির ডুব। হ্যাঁ, খুব গভীরে ডুবে গিয়ে ওরা ডুবে ডুবে মাছ খায়। খুব ভালো লাগে সকালবেলা, আমার দেখতে খুব ভালো, আমি রোজ দেখি। আমি ভেবেছিলাম এই যে দেখো, এই যে যাচ্ছে, এই দেখো, দেখেছো দেখেছো। আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো। তাই আজকে আমি তোমাদের এই আমার মর্নিং ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি খুব ভালো লাগবে দেখতে, খুব ভালো লাগবে। যারা প্রকৃতিকে ভালো লাগে, প্রকৃতিকে ভালোবাসে, তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা ভালোবাসে না তাদেরও ভালো লাগবে, দেখবে দেখতে খুব ভালো লাগছে। এই দেখো মালিনীর জল, দেখেছো তো একদম স্বচ্ছ জল, কি সুন্দর। এই জল তুলে রেখে আমিও স্নান করি, আর খুব সুন্দর জলটা। যাই হোক, তোমাদের সঙ্গে এই সুন্দর পুকুরের জলটা, স্বচ্ছ জলটা আমি শেয়ার করলাম। আর দেখো, আর মানে এখন মাত্র 5:34। আমি অনেক আগে উঠেছি, উঠে আমি ঠাকুরঘর পরিষ্কার করে ফেলেছি, বাসন মাজা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, আলপনা পর্যন্ত, আজকে বৃহস্পতিবার না, আলপনা পর্যন্ত দিয়ে ফেলেছি। তারপর আবার স্নান করে এবার শিব পুজো করবো। এই দেখো আলপনা দিয়ে দিয়েছি, তুলসী গাছের গোড়ায়, ঠাকুর ঘরের দোরগোড়ায় সব আমার আলপনা হয়ে গেছে। আর দেখো এই যে ফুল তোলা হয়ে গেছে, কিছু ফুল আছে তো এখনও, এই ফুলগুলো সন্ধ্যামণিগুলো তুলি না, এগুলো থাকে এমনি, এগুলো তো পুজো হয় না। এগুলো পুজো হয় কিন্তু পুজো তো সেই 11টার সময় হবে, তখন ফুল শুকিয়ে যাবে। এই দেখো কি সুন্দর, দেখেছো মধু খাচ্ছে ফুলে ফুলে প্রজাপতি। দুটো ফুল বসেছে হয়েছে আজকে। আজকে আমার না দুটো সুন্দর, দেখছো কিরম বড় বড় হয়েছে। হ্যাঁ, আবার উড়ে উড়ে যাচ্ছে। এই দেখো এখানে একটা জবা ফুল আছে, উড়ে উড়ে যাচ্ছে, মধু খাচ্ছে। আমিও ছুটছি ওর পেছন পেছন। হ্যাঁ, এই দেখো আবার যাচ্ছে, দেখো সেই নয়নতারা গাছ আছে ওইখানে যাচ্ছে। হ্যাঁ, আমি ওর পেছন পেছন ক্যামেরা নিয়ে ছুটছি তোমাদের দেখানোর জন্য। আমার খুব ভালো লাগে এইসব দেখতে। যাই সকালে তো অনেক কাজ না, আবার হ্যাঁ আবার এখন ব্যায়াম করতে হবে, ব্যায়াম করে নিই, এখন হাত পা একটু নাড়াচাড়া করে নিই সকালবেলা। এই দেখো আকাশটা, সকালের আকাশ কি সুন্দর, একদম মলিনতা। এই দেখেছো দেখো কি সুন্দর গাছ। আর একটু আমি হাত পা নাড়ার জন্য একটু হাত পা ছাড়ি, দেখো এরম সকালবেলা করলে না খুব ভালো। বন্ধু তোমরাও করবে, দেখবে খুব ভালো লাগবে। এই যে হাঁটি একটু, আর পিছন হাঁটি, সামনে একটু হাঁটি আর পিছন হাঁটি। হ্যাঁ, এটা নাকি খুব ভালো হাঁটা। তা তো বাইরে বেরোনো তো সময় নেই, আমাকে তো কাজকর্ম, ভিডিও সব কিছু করতে হয়, সময়টা কোথা। তো যা ঘরের মধ্যে যা হয় আমি ততটুকুই করি নিজেকে ঠিক রাখার জন্য। নিজেকে ঠিক না রাখলে আমি কী করে আমার সব কিছু সামলাবো বলো। তো ছাদে উঠে এসেছি, আর একটু হাঁটাহাঁটি করছি, সামনে হাঁটা পিছনে হাঁটা। হ্যাঁ, এই হাঁটলে নাকি খুব ভালো, পিছন হাঁটলে নাকি খুব ভালো শুনেছি, সবাই বলে। সবাই বলে যেটা সেটা শুনছি আর কি। আর এই যে গাছের ছাদই আমার হচ্ছে মানে জায়গা, মানে ওঠার মতো জায়গা এখানেই আছে। আমি কোথাও যাই না, বাড়ির মধ্যেই থাকি। আর এই যে দেখো পিছন হেঁটে নিচ্ছি, পিছন তোমরাও হাঁটবে, দেখবে খুব ভালো লাগবে। পিছন হাঁটতে খুব ভালো লাগবে। আমি তো পিছন হেঁটে হেঁটে ঝাঁট দিই, সব কিছু পিছন হেঁটেই আমি করি শোনা পর্যন্ত। আমার সব বন্ধুরা বলে পিছন হাঁটা খুব ভালো, সেই জন্য পিছন হাঁটছি। দেখো আর পাখি ডাকতে কেমন শুনতে পেয়েছো তোমরা? সকালবেলা তো সকালের পরিবেশটা দারুণ হয়, দারুণ দারুণ লাগে সকালের পরিবেশ। তো আজকে আমি তোমাদের এই মর্নিং ব্লগটা দেখাচ্ছি, তোমরা আমার সাথে থাকো। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যারা দেখছো না, দেখবে না, তারা তোমরা সত্যি একটু সাবস্ক্রাইব করবে প্লিজ, আমার সাথে থাকো। আমার অনেক দিনের চ্যানেল হয়ে গেছে, তোমরা প্লিজ আমাকে একটু আমার পাশে থাকো। এইবার কিন্তু আমি সত্যি আমি ভিডিও দেবো।
আর সকালে তো অনেক কাজ, এরপর আছে জানো তো রান্নাঘরের কাজ আছে। হ্যাঁ, এই যে এইটা জগিংটা আমি করি জানো তো, এটা আমার করতে খুব ভালো লাগে, এত ভালো লাগে কী বলবো, ভীষণ ভালো লাগে। এই জগিংটা তোমরা করে দেখবে, শরীরটা কিরম হালকা লাগবে, কী ভালো লাগবে। হ্যাঁ, এই জগিংটা আমি করে নিই। আর করা হয়ে গেছে, আর বেশি করবো না। এবার হাতটা একটু নাড়াচাড়া করে নিই, কারণ হাতে মাঝে মাঝে ব্যথা হয় তো, এই হাতটা একটু নাড়াচাড়া করে নিই। দেখো অনেক রকমই ব্যায়াম আছে হাতের, আমি অনেক কিছুই করি, কিন্তু সবসময় তো দেখানো সম্ভব নয়, তো সময় কোথা, বেশি সময় নয়, এখন সকালবেলায় আমি ভিডিও করেই ছেড়ে দেবো, দেখো না। হ্যাঁ, সময় নেই। আর এই যে এরপর তো এটা করে নিয়ে আমি চলে যাব রান্নাঘরে, এখন অনেক কাজ আমার তো রান্নাঘরের কাজ আছে। এই দেখো চায়ের জন্য বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এই যে দেখো এই পর্যন্ত।